দেখতে পাচ্ছ? দেখো, আজকে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে কিছু আলোচনা করব, যেটা তোমাদের এসেছিল আগের বার, না ওই 2018 2018-19-এ এই পেপারটা এসেছিল। ঠিক আছে, দেখো যে কোশ্চেন গুলো এসছে, কোশ্চেনটা দেখতে পাচ্ছ? হ্যালো, স্যার আবছা কথা আসছে বলো। স্যার। সেটা নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, দেখা যাচ্ছে। না, এগুলো তোমাদের 150 মার্কের থিওরি থাকে, ঠিক আছে, আর 250 থাকে প্র্যাকটিক্যাল। দেখো, দেখো প্রথম কোশ্চেনটা দেখো, কি বলছে? ডিউরিং আর্গ ওয়েল্ডিং ইন ওভারহেড পজিশন, it is more convention for welder to use. During arc welding in arc welding এর সময় overhead position এ it is more convenient for welder to use, মানে ওয়েল্ডারকে কি ব্যবহার করতে হবে ওভারহেড ওয়েল্ডিং এর সময়? ওয়েল্ডিং গগলস, হেলমেট, হ্যান্ড শিল্ড, সানগ্লাসেস। আনসারটা কি হবে? হেলমেট। হেলমেট। হেলমেট, হ্যাঁ। তারপরে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য টাইপ অফ ট্রান্সফরমার ইউজ ইন আর্ক ওয়েল্ডিং? কোন ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয় আর্ক ওয়েল্ডিং এ? স্টেপ ডাউন, স্টেপ আপ, 1 to 1, অথবা কেবল অফ ইনক্রিজিং সাপ্লাই ভোল্টেজ? কি ধরনের ব্যবহার করা হয়? স্টেপ ডাউন। স্যার আবার পড়ুন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য টাইপ অফ ট্রান্সফরমার? কোন টাইপের ট্রান্সফরমার ব্যবহার করি ইন স্টেপ আর্ক ডাউন, স্টেপ ওয়েল্ডিং এ? ডাউন, স্টেপ ডাউন স্টেপ ডাউন। ট্রান্সফরমার, হ্যাঁ। তারপর দেখো, হুইচ টাইপ অফ গ্যাস ফ্লেম ক্যান বি কনভেন্টলি ইউজড ফর গ্যাস ওয়েল্ডিং বোথ ফেরস অ্যান্ড নন ফেরস মেটাল? কোন গ্যাস ফ্লেমটা আমরা ফেরস এবং নন ফেরস মেটালে ওয়েল্ডিং করতে পারি? এয়ার অ্যাসিটিলিন ফ্লেম, অক্সি অ্যাসিটিলিন ফ্লেম, অক্সি হাইড্রোজেন ফ্লেম, অক্সি এলপিজি ফ্লেম? কোন ফ্লেমটা আমরা ব্যবহার করতে পারি? কোন ফ্লেমটা আমরা ব্যবহার করতে পারি? ফেরস এবং নন ফেরস মেটালে আমরা অক্সি অ্যাসিটিলিন ফ্লেম ব্যবহার করি। ফেরস এবং নন ফেরস মেটাল যখনই বলবে তখন অক্সি অ্যাসিটিলিন ফ্লেম, ঠিক আছে। তারপরে দেখো, এ ডিপ্রেশন ফর্ম অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়েল্ড ইজ কল্ড? আমরা যখন ওয়েল্ডিং করি তখন শেষে যে ঝুলে যায় ওয়েল্ডিং করার শেষ প্রান্তে, সেটাকে কি বলা হয়? পিনহোল, ব্লোহোল, ক্যাটার, ক্র্যাক? এ ডিপ্রেশন ফর্ম অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়েল্ড ইজ কল্ড? কি বলা হয়? স্যার ক্যাটার। ক্যাটার, হ্যাঁ, ক্র্যাটার। তারপরে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইজি পজিশন ইন ওয়েল্ডিং? ইজিস্ট পজিশন ইন ওয়েল্ডিং, ওয়েল্ডিং এ কোন পজিশনটা সহজ? ভার্টিক্যাল, হরাইজন্টাল ভার্টিক্যাল, ওভারহেড, ফ্ল্যাট অর ডাউন হ্যান্ড?
Sir, flat and down hand. Flat or down hand? তারপরে দেখো, the electrode size refers to এটা 6টা দেখো, the electrode size refers to ইলেকট্রোডের সাইজটা কিভাবে রেফারেন্স করে, মানে কি দ্বারা প্রকাশ করে? ডায়ামিটার অফ ইটস কোর ওয়্যার, এ ডায়ামিটার অফ ইটস কোর ওয়্যার। তারপরে কি is likely to occur if cast iron is welded without preheating. যদি কাস্ট আয়রনকে প্রিহিট না করে ওয়েল্ডিং করা হয় তাহলে কি হবে? Sir, ফেটে যাবে, ক্র্যাক হবে। ক্র্যাক, তাহলে ক্র্যাক হবে। তারপর torch to the work in rightward welding technique in gas welding. The angle of torch-এর রাইট হ্যান্ড ওয়েল্ডিং এ টর্চের অ্যাঙ্গেল কত থাকে? রাইট ওয়ার্ড ওয়েল্ডিং এ তিরিশ থেকে 40। রড 30 থেকে 40। ওটা ফিলার রডের অ্যাঙ্গেল থাকে, 30 থেকে 40 ফিলার রডের অ্যাঙ্গেল থাকে। চল্লিশ থেকে 50 ডিগ্রি রাইট ওয়ার্ড ওয়েল্ডিং এ, 40 থেকে 50 ডিগ্রি। আর লেফট ওয়ার্ড ওয়েল্ডিং এ 60 থেকে 70 ডিগ্রি। তারপর দেখো হুইচ টাইপ অফ ইলেকট্রোড পিক আপ ময়েশ্চার ইজিলি? পিক আপ ময়েশ্চার ইজিলি পিক আপ করে কোন ইলেকট্রোড? বেসিক কোটেড ইলেকট্রোড। তারপর দেখো অ্যাসিটিলিন ইজ দ্য produced of chemical reaction between calcium carbide and air, water, kerosene oil, lubricant oil. অ্যাসিটিলিন গ্যাস প্রডিউস হয় কিভাবে? ক্যালসিয়াম কার্বাইড আর কি থাকে? ক্যালসিয়াম কার্বাইড অ্যান্ড ওয়াটার। তারপর দেখো the choice of in gas welding depend on, ফ্লাক্সটা চয়েস করব সেটা কার উপর নির্ভর করবে? টাইপ অফ মেটেরিয়াল টু বি ওয়েল্ডেড, আমরা কি ধরনের মেটাল ওয়েল্ডিং করব তার উপর নির্ভর করে ফ্লাক্সের কোডিং এর ডিপেন্ডটা, মানে কোডিংটা। ফ্লাক্স যে আমরা চয়েস করি, যে কোনো ফ্লাক্স, ধরো আমরা একটা ফ্লাক্স নেবো, হ্যাঁ, তখন কি কোন ফ্লাক্স নেব এবং কার উপর নির্ভর করবে ওটা, যে আমি কোন ফ্লাক্স নেবো, আমি কি করব ওটা মেটালের উপর নির্ভর করবে যে আমরা কি ধরনের মেটাল ইউজ করব। তারপর গ্যাস সিলিন্ডার আর পেন্টেড ইন ডিফারেন্ট কালার ফর আইডেন্টিফিকেশন। অক্সিজেন ইজ সাপ্লাই ইন সিলিন্ডার হুইচ আর পেন্টেড। অক্সিজেন সিলিন্ডারের কালার কি? অক্সিজেন সিলিন্ডারের কালার কি? কালো। ব্ল্যাক। আর অ্যাসিটিলিন? রেড। মেরুন বা রেড। দেখো যত জ্বালানি গ্যাস সেগুলো বেশিরভাগ তোমার সবই রেড হয়, ঠিক আছে? আর তোমার যেগুলো সাপোর্টার, যেমন অক্সিজেন হচ্ছে সাপোর্টার গ্যাস, ওটা কিন্তু জ্বালানি গ্যাস নয়, কিন্তু অ্যাসিটিলিন বা এলপিজি এগুলো মানে জ্বালানি গ্যাস।
তো ওগুলো কি রেড কালার, আর এটা সাপোর্ট করে এটা ব্ল্যাক কালার। সেরকম বেশিরভাগ জ্বালানি গ্যাস তোমার রেড কালারের হয়, ঠিক আছে। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু রিমুভ স্ল্যাগ ফ্রম এ ওয়েল্ডেড জয়েন্ট। ওয়েল্ডিং জয়েন্ট থেকে আমরা স্ল্যাগটা রিমুভ করব কিভাবে? ওয়েল্ডিং জয়েন্ট থেকে আমরা স্ল্যাগটা রিমুভ করব কিভাবে? Which of the following used to remove slag from a weld joint? স্ল্যাগটা কিভাবে রিমুভ করব ওয়েল্ডিং জয়েন্ট থেকে? বল পেন হ্যামার, চিপিং হ্যামার, ক্লে হ্যামার আর স্লেজ হ্যামার। কোন হ্যামার ব্যবহার করব? চিপিং হ্যামার। চিপিং হ্যামার। দেখো তাহলে which following is used to remove slag from a weld joint? চিপিং হ্যামার। তারপর দেখো what is the position of pipe in 1G? 1G পজিশন হচ্ছে ফ্ল্যাট পজিশন রোলিং, ঠিক আছে। 1G পজিশন ফ্ল্যাট পজিশন রোলিং, তাহলে 14 হয়ে যাচ্ছে এ। 15 দেখো which fuel gas give the high flame temperature and is most commonly used in gas welding? বলো কোন গ্যাস ফ্লেম মোর হাইস্ট টেম্পারেচার, কোন গ্যাস ফ্লেম হাইস্ট টেম্পারেচার থাকে এবং সেটা গ্যাস ওয়েল্ডিং এ কমনলি ব্যবহার করা হয়? হাইড্রোজেন, অ্যাসিটিলিন, এলপিজি, কোল গ্যাস। কি হবে? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন গ্যাস সব থেকে বেশি টেম্পারেচার থাকে। কত টেম্পারেচার? অ্যাসিটিলিন গ্যাসের টেম্পারেচার কত? 31 থেকে 3200 ডিগ্রি। সোল্ডারিং আয়রন ইজ মেড অফ কপার বিকজ, সোল্ডারিং আয়রনটা কপারের হয় কেন? ইট ইজ গুড কন্ডাক্টর অফ হিট, এটা হিট পরিবহন করতে পারে ভালো। তাহলে 16 হচ্ছে সি, সোল্ডারিং আয়রন ইজ মেড অফ কপার বিকজ ইট ইজ গুড কন্ডাক্টর অফ হিট। তারপর দেখো 17 হোয়াট ইজ দ্য ইলেকট্রোড সুইটেবল ফর 2.5 mm মাইল 2.5 mm মাইল স্টিল ইলেকট্রোড সাইজ কত থাকে? 1.60 হবার কথা, কিন্তু তোমার বলবীর বা অন্যান্য বইয়ে এটা একক বলবীর সিং থেকে আছে, বলবীর থেকে অ্যান্সার নিয়েছে, ওই জন্য এটা হবে বি 50 mm। ঠিক আছে, 2 মাইল স্টিল প্লেটে ইলেকট্রোড সাইজ 2. তারপর দেখো এনার্জি ট্রান্সফার বিটুইন বিকজ অফ ডিফারেন্স ট্রান্সফার বিটুইন অবজেক্ট of difference in their টেম্পারেচার। তার টেম্পারেচারটা ডিফারেন্ট হয় বলে তার হিট এনার্জি ট্রান্সফারটা আলাদা। তারপরে দেখো এ সিম্পল ডিভাইস that open and close an electric unit is called, একদম সিম্পল ডিভাইস, একটা সহজ ডিভাইস আছে যেটা ওপেন এবং ক্লোজ করে ইলেকট্রিক ইউনিটে, তাই কি বলা হয়?
ইলেকট্রিক ইউনিটে হ্যালো সিম্পল ডিভাইস, এটা সিম্পল ডিভাইস থেকে যেটা অন অফ করা হয় কি বলা হয় তাকে? সুইচ। তারপর দেখো হট গ্যাস মেক্স আপ অ্যারাউন্ড 21% অফ আওয়ার অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে 21% কোন গ্যাসটা থাকে? মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন Oxygen, sir. ডাইঅক্সাইড। Oxygen. Oxygen. অক্সিজেন। তবে আর্ক ওয়েল্ডিং ইজ ওভার arc welding is overhead position is considered to be arc welding is overhead position is considered to be মানে আর্ক ওয়েল্ডিংটা ওভারহেড পজিশনে কি কনসিডার করে বা কি রকম ইয়ে হয়? ইজি হয় না মোস্ট ইউজফুল হয় না মোস্ট ইকোনমিক্যাল হয় না মোস্ট হ্যাজার্ডাস হয়? ওভারহেডে মোটেই ইউজ সহজও নয়, তাহলে এটা কি হবে? মোস্ট হ্যাজার্ডাস। কেন? ওভারহেড ওয়েল্ডিং সব। তারপর দেখো এ বাট ওয়েল্ড জয়েন্ট ইন কার্বন স্টিল দ্যাট ইজ restrained during welding and cooling will a butt welded joint in carbon steel that is restrained during welding and cooling will একটা বাট ওয়েল্ডিং জয়েন করছি কার্বন স্টিলে, তো সেটা ঠান্ডা করা বা মানে ওয়েল্ডিং ডিউরিং ওয়েল্ডিং এন্ড কুলিং স্টিল রিস্টেড। আচ্ছা, ঠান্ডা করছি আবার গরম করছি, সেটা কেন করা হয়? হাই রেসিডুয়াল স্ট্রেস। কি হবে? হ্যাভ হাই রেসিডুয়াল স্ট্রেস, তার যে স্ট্রেসটা থাকে, চাপটা থাকে, সেটাকে বার করার জন্য। তারপর দেখো while গ্যাস কাটিং দ্য ফ্রি হিট অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম শুড বি, কোন ফ্লেমে ফ্রি হিট করা হয় গ্যাস কাটিং এ? নিউট্রাল ফ্লেমে। ফ্রি হিটিং সাধারণত কার্বোরেজিং ফ্লেম হয়, সরি ওটা কার্বোরেজিং ফ্লেম হবে, কিন্তু আমরা নিউট্রাল ফ্লেমে কি করতে পারি? ফ্রি হিট অ্যান্ড ওয়েল্ডিং। আবার গ্যাস কাটারের আমরা যখন ওই ফ্রি হিট করি তখন নিউট্রাল ফ্লেম রাখি, এটা নিউট্রাল ফ্লেমই করবা, ঠিক আছে? while gas cutting the free oxyacetylene flame should be neutral. তারপর দেখো while doing gas cutting one should be wearing dash cloth in the interest of safety. আমরা যখন ওয়েল্ডারে কাজ করি বা গ্যাস কাটার বা যে কোনো, তখন আমরা কোন ধরনের পোশাক সব থেকে ভালো বেস্ট? কোন কাপড়টা? লেদার, কটন, উল, লাইলন? Sir. কি হবে? কটন। কটন কাপড় সবসময় পরতে হয়। তারপর দেখো an acetylene cylinder should never be operated while laying on its side because বলছে অ্যাসিটিলিন সিলিন্ডার যখন লেইং মানে শুয়ে থাকবে তখন এ ভালভটা ওপেন করবে না। কেন? কেননা অ্যাসিটিলিন গ্যাস থাকে কি অ্যাসিটনের মধ্যে, অ্যাসিটন ক্যান ডিজলভ অ্যাসিটিলিন, ডিজলভ অ্যাসিটিলিন। তো ওই ডিজলভ অ্যাসিটিলিন কি হবে মানে ইট উইল কজ ফ্লো অফ অ্যাসিটন ইনটু দ্য ভালভ অ্যান্ড রেগুলেটর, অ্যাসিটনটা ভালভ এবং রেগুলেটরের মধ্যে দিয়ে চলে আসবে যদি
শুয়ে থাকে সেই অবস্থাতে অ্যাসিটিলিনটার ভালভ ওপেন করা হয়। তারপর দেখো the width of cut produced by oxyacetylene cutting is called, oxyacetylene কাটিং করবে যখন তখন একটা কি তৈরি হয়, কার্ভ। উইথ অফ দ্য কাট প্রডিউস কি করে, কার্ভ, KERF, কার্ভ। তারপর দেখো while bracing well clean and flux joint with suitable filler metal and flame, the deposited filler metal sometimes weighs only one plate of the joint. In such a situation, how do you overcome the problem? যখন ব্রেজিং করব তোমার ফ্লাক্সটা ক্লিন করতে হবে, ওয়েল ক্লিন অ্যান্ড ফ্লাক্স জয়েন্ট উইথ সুইটেবল ফিলার রড অ্যান্ড ফ্লেম। সুইটেবল ফিলার রড এবং ফ্লেম এ করে ব্যবহার করে ডিপোজিট করব কি, ফিলার মেটাল সামটাইম ওয়েটস অনলি ওয়ান প্লেট অফ দ্য জয়েন্ট। যদি কোনো প্লেটটা নোংরা থাকে, ইন সাচ সিচুয়েশন হাউ ডু ইউ ওভারকাম দ্য প্রবলেম, তখন তুমি ওই প্রবলেমটা কিভাবে ফেস করবে, কি করব, তখন আমরা বাই হিটিং জয়েন্ট ইভেনলি, জয়েন্টটাকে হিট করব। এটা বলো, স্মল ওয়েল্ড অফ শর্ট ডিস্টেন্স আর মেড বিফোর ওয়েল্ডিং, দিস ইজ কল্ড স্মল ওয়েল্ড শর্ট ডিস্টেন্স। স্মল ওয়েল্ড Tagging. শর্ট ডিস্টেন্স কি বলে, Tagging. ট্যাপিং, ট্যাগিং না স্ট্রেচিং, বন্ডিং না ট্যাকিং, সে ট্যাকিং হবে। ট্যাকিং, স্মল ওয়েল্ড অফ শর্ট ডিস্টেন্স। তারপর ইন কেস অফ ব্যাকফায়ার ডিএস সিলিন্ডার মে ক্যাচ ফায়ার ইন্টারনালি, যদি ধরো ডিএস সিলিন্ডার মানে ডিজলভ অ্যাসিটিলিন সিলিন্ডারটায় যদি আগুন ধরে যায়, ভেতরে যদি আগুন চলে যায়, ফ্ল্যাশ বা ব্যাকফায়ার হয়ে যায়, তখন হোয়াট উইল ইউ ফার্স্ট ডু ইন দিস সিচুয়েশন, তুমি ওই সিচুয়েশনে প্রথম কাজ কি করবে, ইনফর্ম দ্য কন্ট্রাক্টর ইমিডিয়েটলি, inform the instructor immediately, close the blowpipe acetylene valve first, cool the cylinder by spray water, close and blowpipe oxygen valve first। কি করব, স্যার বি। ফার্স্ট আমরা কি করব, কুল, হ্যাঁ, কুল দ্য সিলিন্ডার বাই স্প্রে ওয়াটার, গায়ে জল দিয়ে ঠান্ডা করব, কেননা যখনই আমরা জল দিয়ে ঠান্ডা করব সহজে বাস্ট হবে না, নয়তো বাস্ট হয়ে যেতে পারে। তারপর the most important features for which rivet joint is used is, most important features for which rivet joint is used is, rivet joint ব্যবহার করা হয় কিসে, it has, এটা ডিস্কে, it has high strength. What is the likely to happen if wrong polarity in DC welding is used? যদি রং পোলারিটিতে ডিসি ওয়েল্ডিং করা হয় তখন কি হবে, ইলেকট্রোড উইল বিকাম রেড হট, দেয়ার উইল বি এক্সেস অফ স্প্যাটার এন্ড পোর পেনিট্রেশন, ইলেকট্রোড উইল ফ্রিজ অন দ্য জব, এজ অফ দ্য প্লেট উইল মেল্টেড। কি হবে, যদি রং সাইজ ইলেকট্রোড ব্যবহার করা হয়, ডিসি ওয়েল্ডিং এ যদি রং সাইজ ইলেকট্রোড ব্যবহার করা হয় তাহলে কি হবে, রং পোলারিটি ইলেকট্রোড যদি ব্যবহার করা হয়, ধরো রং পোলারিটিতে ব্যবহার করছি ইলেকট্রোড, তখন কি হবে,
there will be excess of spatter and poor penetration. There will be spatter and poor penetration. ঠিক আছে? Material placed at the root to support the molten metal is called. ওয়েল্ডিং করা হয় পিছনে একটা দেওয়া হয় মোল্টেন মেটালের, কি বলে? স্কেলিং, বেকিং, ওয়েবিং, ফেসিং। কি বলা হয়? কিং is at the root of a weld to support the molten metal is called backing. তারপর দেখো, the tip orifice of a blowpipe should be cleaned by. Tip orifice of clean by কি? blowpipe orifice গুলো সফট কপার ওয়্যার, স্মল ড্রিল, স্টিল ওয়্যার, টিপ ক্লিনার। কি দিয়ে করা হয়? টিপ ক্লিনার। তারপরে ফ্লাক্স gas welding are available in various forms. Which of the following is not a form of flux? Flux বিভিন্ন টাইপে হয়, মানে বিভিন্ন ফর্মে হয়, ঠিক আছে? তো কোন ফর্মে ফ্লাক্স হয় না? কয়েল, পাউডার, পেস্ট, লিকুইড। কোন ফর্মটাতে ফ্লাক্স থাকে না? লিকুইড ফ্লাক্স থাকে, পেস্ট ফ্লাক্স থাকে, পাউডার ফ্লাক্স থাকে, তো কি থাকে? কয়েলে কোনোদিন ফ্লাক্স থাকে না। কয়েল ফ্লাক্স থাকে, কয়েল ফ্লাক্স থাকে না। না স্যার। তাহলে এটা হবে এ, কয়েল। What does light, medium and application of steel pipe depend upon? আমরা যে কোটেড বা মিডিয়াম কোটেড বা হেভি কোটেড বা সুপার হেভি কোটেড ইলেকট্রোড ব্যবহার করব, তা কার উপর নির্ভর করব স্টিল পাইপ ওয়েল্ডিং এর সময়? nominal diameter of pipe না inside diameter of pipe, outside diameter of pipe না wall thickness of pipe, কার উপর নির্ভর করবে? ইলেকট্রোডে তোমার এই ওয়েল্ডিং এ কার উপর নির্ভর করবে? ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমরা মানে যেমন ধরো ইলেকট্রোড স্লেট করি আমরা কার উপর নির্ভর করে? বেস মেটাল, ঠিক আছে? তো পাইপটা বেস মেটাল, তো পাইপের কোন ডায়ামিটারের উপর নির্ভর করবে যে আমরা এই ডায়ামিটারের উপর নির্ভর করে এত সাইজ ইলেকট্রোড নেব? কি বলছে? নমিনাল ডায়ামিটার না ইনসাইড ডায়ামিটার না আউটসাইড ডায়ামিটার না ওয়াল থিকনেস অফ পাইপ? ওয়াল থিকনেস হবে না? হ্যাঁ, ওয়াল থিকনেস অফ পাইপ। ওয়াল থিকনেস। তারপর দেখো, এ মেটাল দ্যাট reflects light or appears shiny is said to have. A metal that reflects light or appears shiny is called? Here a metal that light or appears shiny is said to have reflection. তারপর 37 is the ability of material to transfer the heat and energy. কি বলে? হিট এন্ড এনার্জি ট্রান্সফার কে কি বলা হয়? কন্ডাক্টিভিটি। কি বলা হয়? কন্ডাক্টিভিটি। তারপর the presence of which one of the following gases weld metal has the harmful effect of the leading of crack?
কোন কোন এলিমেন্টের জন্য ক্র্যাক হয়? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। কোন গ্যাসের উপর বেশি থাকলে ক্র্যাক হয়? কি হয়? হাইড্রোজেন বেশি থাকলে। Which of the following joint has a high corrosion resistance? High resistant joint কি? ওয়েল্ডিং জয়েন্ট। তারপর সিঙ্গেল বি and single ইউ আর butt weld joint are used to form plate of thickness 15 থেকে 25 mm. Which of the following type is not flat weld? ফ্লেট ওয়েল্ড হয় না কোন জয়েন্টে? বাট জয়েন্ট, ল্যাব Butt জয়েন্ট, joint. টি জয়েন্ট, কর্নার জয়েন্ট। কোন জয়েন্টে হয় না? Butt joint. Sir, butt বাট joint. জয়েন্টে ফ্লেট জয়েন্ট হয় না। আচ্ছা, ফ্লেট জয়েন্ট কাকে বলে? বাট জয়েন্ট বললে তো বলো, ফ্লেট ওয়েল্ড কাকে বলে? ফ্লেট ওয়েল্ড হচ্ছে যে ওয়েল্ডিংটা আমরা দুই দিক থেকে করতে পারি, সেটা হচ্ছে ফ্লেট ওয়েল্ড। যেমন টি ফ্লেট ওয়েল্ড কেন বলা হয়? টি ওয়েল্ডিং এ দুই দিকে ওয়েল্ডিং করা হয়, তখন টি ফ্লেট ওয়েল্ড হয়। ল্যাপ ফ্লেট ওয়েল্ড মানে ল্যাপ ওয়েল্ডিংটা দুই দিকে করা হয়, ওই জন্য ল্যাপ ফ্লেট ওয়েল্ডিং বলা হয়। কিন্তু কর্নার জয়েন্টে দুই দিকে করা যায় না, একদিকেই করতে হয়। তাহলে ফ্লেট ওয়েল্ড কোন ওয়েল্ড জয়েন্টের ক্ষেত্রে হয় না? ল্যাপ জয়েন্টে, সরি, কর্নার জয়েন্টে ফ্লেট ওয়েল্ড হয় না। দেখো, ইনফিউশন ওয়েল্ডিং penetration is the ratio of পেনিট্রেশনটা কিসের রেশিও করে? width of the weld to its depth, না length of the weld its depth, না depth of the weld to its width, depth of the weld to its length। এটা হবে সি, depth of the weld to its width। তারপরে if mild steel plate is heavily rusted, what will you before welding it? ওয়েল্ডিং করার আগে এটাকে কি করবে যদি খুব রাস্টিং করা থাকে? গিভ ইট মাইল্ড ক্লিনিং উইথ স্যান্ড পেপার, তাকে স্যান্ড পেপার দিয়ে ঘষে পরিষ্কার করে দেবো। তারপর কি হবে? হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ কোটিং প্রোভাইড অন কোটেড ইলেকট্রোড? মেন ফাংশন কি কোটেড ইলেকট্রোডের? টু ইনসুলেট দ্য ওয়েল্ডার ফ্রম ইলেকট্রিক শক, টু ক্লিন দ্য ওয়েল্ড জোন of rust and paint, to prevent electrodes from damage by water, to produce protective gas and help produce effect free weld। কি করে ইলেকট্রোডে কোডিং করা হয়, সেটা কি প্রথম কারণ কি? এটা হবে টু প্রডিউস প্রোটেক্টিভ গ্যাস অ্যান্ড হেল্প প্রডিউস ডিফেক্ট ফ্রি ওয়েল্ড। আবার আরেকটা হয় যে ফ্লাক্স কোডিং এর তোমার মেন কারণ কি থাকে? টু স্টেলাইজ দ্য আর্থ, আর্থটা ভালোভাবে জ্বালাতে ব্যবহার করা হয়, কিন্তু এখানে সে অপশনটা নেই। তারপর দেখো, বিফোর এ রেগুলেটর ইজ অ্যাটাচ টু এ সিলিন্ডার ভালভ, দ্য ভালভ শুড বি crack with open, valve should be open slightly and may
immediately close, the valve should be wild, none of the above. কি বলছে, বিফোর এ রেগুলেটর ইজ অ্যাটাচ টু এ সিলিন্ডার ভালভ, আমরা সিলিন্ডারে যখন একটা রেগুলেটর ফিক্সড করব তখন কি করব, তখন আমরা একবার ক্র্যাক করব। ক্র্যাক মানে কেমন করে দেখবা, যখন গ্যাস সিলিন্ডারে করা হয় না, একটা পিন দিয়ে গ্যাস সিলিন্ডারকে একবার ভালভটাকে প্রেস করা হয়, তাহলে কি হবে, গ্যাসটা ফাস্ট করে বেরিয়ে যাবে, যত নোংরা থাকবে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নোংরা থাকবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। কি হবে, দ্য ভালভ শুড বি ক্র্যাকড উইড ওপেন। ঠিক আছে, তারপর দেখো SMAW ইজ ইউজড ইন কারেন্ট রেঞ্জ বিটুইন, SMAW কারেন্ট রেঞ্জ কত থাকে, 500, 3000, 400। এই কোশ্চেনটা আমি পরে বলে দেবো দেখে, কারণ এটা আমার মনে পড়ছে না। তারপরটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেথড অফ ওয়েল্ডিং ইজ নট এ মেথড ইউজ টু কন্ট্রোল ডিস্ট্রয়েশন। ডিস্ট্রয়েশন কন্ট্রোল করে না কোন মেথডটা, ব্যাক স্টেপ ওয়েল্ডিং, ইন্টারমিডিয়েট ওয়েল্ডিং, স্কিপ ওয়েল্ডিং, রাইট হ্যান্ড ওয়েল্ডিং। কোন ওয়েল্ডিংটা তোমার ডিফেক্ট কন্ট্রোল ডিস্ট্রয়েশন কন্ট্রোল করে না, রাইট হ্যান্ড ওয়েল্ডিং ডিস্ট্রয়েশন কন্ট্রোল করে না। তারপর দেখো, when comparing copper with brass, which one of the following is the true about copper? It is a more ductile. কপারের ক্ষেত্রে কি সত্যি হয় যে ইট ইজ এ মোর ডাকটিল, এটা খুব নমনীয়তা হয়। তারপর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেটাল অ্যালয় হ্যাজ দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট? হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট কিসে থাকে, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ, ব্রাস, কপার। হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট হাইয়েস্ট মেল্টিং Brass. পয়েন্ট থাকে কপারে। Copper. তারপরে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? Copper is a ferrous metal, brass is an alloy, mild steel is a non-ferrous metal, silver is non-conductor of electricity. নিচে দুটোই ভুল, কপার ইজ এ ফেরাস মেটাল, কপার হচ্ছে নন ফেরাস মেটাল, তাহলে কি হবে, ব্রাস ইজ অ্যান অ্যালয়, এটা হচ্ছে সঠিক। 50-এর বি, ব্রাস ইজ অ্যান অ্যালয়। ঠিক আছে, আর SMAW, দাঁড়াও এটা বলে দিচ্ছি।